সো দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেশাল প্রেডিকশন ভিডিও ইজ হিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ শুরুর একদিন পরে কে প্রেডিকশন দেয়? আমি দিই। যাই হোক, সবাই যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই প্রেডিকশন দিয়ে দিচ্ছে, আমি ভাবলাম যে আচ্ছা একদিন পরে প্রেডিকশন দিই। সো গতকালকে অলরেডি মেক্সিকো তাদের প্রথম ম্যাচ জিতে গেছে সাউথ আফ্রিকার সাথে। একটা মানে কি বলবো, একটা ব্রুটাল একটা ম্যাচ ছিল, 3টা রেড কার্ড ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে। আর আপনি যদি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ধরেন আপনি খেলা দেখেন নাই, তো বলেন যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে বেশি রেড কার্ড দেওয়া হয়েছে নাকি বেশি গোল হয়েছে, আপনি অবশ্যই গোলের দিকেই যাবেন। বাট থিং ইজ, এবারে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে 3টা রেড কার্ড হয়েছে, যেখানে গোল হয়েছে মাত্র 2টা। সেকেন্ড ম্যাচটা যদিও আরো বেশি ইন্টারেস্টিং ছিল, সাউথ কোরিয়া 2-1 হারাই দিছে তাদের অপোনেন্টকে, চেক রিপাবলিককে, এন্ড দ্যাট ওয়াজ এ গুড ম্যাচ। চেক রিপাবলিক কিন্তু ভালোই মোটামুটি ফিজিক্যাল দিক দিয়ে কিন্তু সাউথ কোরিয়া থেকে এগিয়ে ছিল, বাট স্টিল সাউথ কোরিয়া ম্যাচটা 2-1 জিতে। সো এখন গ্রুপের যে অবস্থা, সো গ্রুপ এ তে মেক্সিকো 1 নম্বরে আছে, সাউথ কোরিয়া 2 নম্বরে, চেক রিপাবলিক 3 নম্বরে আছে, অন্যদিকে সাউথ আফ্রিকা 4 নাম্বার। সো আমি হচ্ছে একটু কুইক প্রেডিকশন দিয়ে দিবেন। প্রেডিকশন দেওয়ার আগে বলে রাখি যে আসলে প্রেডিকশন জিনিসটা হচ্ছে অনেকটা সাবজেক্টিভ। সো এখানে আসলে কারো বল নলেজ নিয়ে অথবা আপনি বায়াসড হয়ে গেছেন এইরকম কথা বলাটা আসলে খুব একটা যৌক্তিক না। সো একটু ব্যাপারগুলো একটু সাবজেক্টিভ হয়ে থাকে। আমার কাছে যা মনে হচ্ছে আমি তাই বলবো প্রেডিকশনে, আরেকজনের কাছে আরেকজন আরেক রকম মনে হতেই পারে। মানে প্রেডিকশন আপনার সাথে আমার মিলতেই হবে এমন কোনো কথা নাই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। তো আমি প্রেডিকশনে চলে যাচ্ছি এখন। প্রথমত গ্রুপ স্টেজে, গ্রুপ এ থেকে আমি যদিও এখন সাউথ কোরিয়া 2 নম্বরে আছে, বাট আমি সাউথ কোরিয়াকে 1 নম্বরে রাখবো, এন্ড মেক্সিকোকে রাখবো 2 নম্বরে, চেক রিপাবলিককে আমি 3 নম্বরে রাখবো। গ্রুপ গ্রুপ বি থেকে আমার মনে হচ্ছে, আমি বাই দ্য ওয়ে আমি প্রেডিকশনটা দিচ্ছি হচ্ছে এনবিসি নিউজের একটা প্রেডিকশন ব্র্যাকেট চ্যালেঞ্জ এরকম কিছু একটা আছে, ওইখান থেকে প্রেডিকশন দিচ্ছি। সো credit goes to NBC News for arranging this. ওকে, গ্রুপ বি থেকে আমি বলবো যে কানাডা, সুইজারল্যান্ড, এই 2টা টিমের টপে থাকার সবচেয়ে বেশি চান্সেস আছে। বাট আমার মনে হয় যে হোস্ট নেশন হওয়া সত্ত্বেও সুইজারল্যান্ডই হয়তো বা টপ করবে গ্রুপটা, এন্ড কানাডা সেকেন্ড হবে, অন্যদিকে কাতার অথবা বসনিয়া হার্জেগোভিনা থার্ড হবে। গ্রুপ সি, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং গ্রুপস, যেখানে প্রথম ম্যাচটাই মরক্কো ভার্সেস ব্রাজিল, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ অফ দিস গ্রুপ। এখন যদি মরক্কো একটা ড্র নিয়ে চলে আসতে পারে ব্রাজিলের বিপক্ষে, আমার মনে হয় যে গ্রুপটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। তবে যদিও ব্রাজিলকে খুব একটা সময় করে দেখতেছে না অনেকে, বাট আই এম স্টিল কিপিং ব্রাজিল এট দ্য টপ অফ দিস গ্রুপ, এন্ড মরক্কো সেকেন্ড, স্কটল্যান্ডকে আমি থার্ড পজিশনে রাখবো, হাইতি ফোর্থ। গ্রুপ ডি, যেখানে আরেকটা আমাদের হোস্ট নেশন আছে, ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, তুর্কি এন্ড প্যারাগুয়ে। আই গেস তুর্কি শুড ফিনিশ টপ অফ দিস গ্রুপ। তারপর হচ্ছে প্যারাগুয়েকে আমি সেকেন্ড রাখবো, ইউএসএ কে আমি থার্ড রাখবো, আর অস্ট্রেলিয়া আনফর্চুনেটলি এলিমিনেট হয়ে যাবে। গ্রুপ ই থেকে জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসো ফোর্থ থাকবে, দ্যাটস ফাইন। জার্মানি, ইকুয়েডরকে কিন্তু অনেকেই অতটা সমীহ করে দেখছে না, বাট আমার মনে হয় যে ইকুয়েডর কিন্তু ভালো একটা ফাইট দিতে পারে। বাট স্টিল আই গেস জার্মানি টপে থাকা উচিত, এই গ্রুপে টপে ফিনিশ করা উচিত। ইকুয়েডর সেকেন্ড, এন্ড আইভরি কোস্টই থার্ড পজিশনে ফিনিশ করবে। গ্রুপ এফ, নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন, আমার মনে হয় যে ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রুপস, কারণ জাপান এরা সবসময় হচ্ছে জায়ান্ট কিলার, নেদারল্যান্ডস আছে, আবার সুইডেনও মোটামুটি ভালো কিছু প্লেয়ার নিয়ে যাচ্ছে, টিউনিসিয়াও খারাপ না, বাট টাফ 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 ডিসিশন টু টেক। আমার মনে হয় যে এবার এই গ্রুপটা জাপান টপ করুক। একটু 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 ডিফারেন্ট প্রেডিকশন, বাট আমার মনে হচ্ছে যে জাপান এই গ্রুপটা টপ করতে পারে, নেদারল্যান্ড সেকেন্ড, এন্ড সুইডেন হচ্ছে থার্ড হবে, অন্যদিকে তিউনিসিয়া এলিমিনেট হয়ে যাবে। গ্রুপ জি থেকে বেলজিয়াম, ইরান, ইজিপ্ট, নিউজিল্যান্ড, আমার মনে হয় যে আই রিয়েলি ওয়ান্ট ইরান টু ফিনিশ ইন দ্য সেকেন্ড পজিশন। বেলজিয়াম টপ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এন্ড ইজিপ্ট ইন দ্য থার্ড পজিশন। এটা আমি আসলে চেঞ্জই করবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। বেলজিয়ামের অবশ্য গোল্ডেন এরাটা শেষ হয়ে গেছে, বাট স্টিল যে টিমটা এখন আছে আমার মনে হয় যে দে স্টিল হ্যাভ দ্য ক্যাপাসিটি টু টপ আ গ্রুপ ইন ফিফা ওয়ার্ল্ড কাপ। গ্রুপ এইচ, সৌদি আরবিয়া। সৌদি আরব গত বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পরে
সবাই অলরেডি ট্রল করা শুরু করে দিছিল যে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে পারে না বিশ্বকাপ কি জিতে, বাট তখন আমি বলছিলাম যে ভাই স্পেনও কিন্তু 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা হারছিল, দেন দে ওয়েন্ট অন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো সেম থিং হ্যাপেন্ড উইথ আর্জেন্টিনা। স্পেন শুড ফিনিশ ইন দ্য টপ পজিশন, উরুগুয়ে সেকেন্ড, সৌদি আরব থার্ড পজিশন, কেপ ভার্দে। সৌদি আরবকে আমি থার্ডে রাখবো, কেপ ভার্দে ফোর্থ পজিশন, ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক। আই গেস এই গ্রুপটা যেভাবে আছে সেভাবে ঠিক আছে। ফ্রান্স সেনেগালকে যদি অনেকে হয়তো বা সমীহ করে দেখছে না, বাট আমি মনে করি যে নরওয়ের চাইতে সেনেগাল এবার ভালো করার চান্সেস অনেক বেশি আছে। নরওয়েকে নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড, ডার্ক হর্স এরকম বলছে। আমার মনে হচ্ছে সেনেগাল ইজ মাচ মোর ইন্টারেস্টিং টিম দেন নরওয়ে। আমার মনে হয় সেনেগাল সেকেন্ড ফিনিশ করবে, নরওয়ে থার্ড পজিশনে থাকবে। গ্রুপ জে, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান। জর্ডান এলিমিনেট হয়ে যাবে, আলজেরিয়াকে সেকেন্ড পজিশনে রাখবো, যেহেতু লাস্ট দুইটা ফ্রেন্ডলি ম্যাচে আলজেরিয়ার পারফরমেন্স মাথা নষ্ট ছিল। ইভেন আর্জেন্টিনার প্রথম ম্যাচটা কিন্তু আলজেরিয়ার সাথে, আহ, যদি আর্জেন্টিনা জিততে না পারে আমার মনে হয় যে টাফ হয়ে যাবে ব্যাপারটা আর্জেন্টিনার জন্য। আর যদি আলজেরিয়া ড্র করে ফেলে তাহলে আমার মনে হচ্ছে আলজেরিয়া সেকেন্ড পজিশনটাতেই থাকতেছে। তো আমি এই মুহূর্তে আর্জেন্টিনাকে ফার্স্ট, আলজেরিয়াকে সেকেন্ড পজিশনে রাখবো। গ্রুপ কে, পর্তুগাল, কলম্বিয়া, ডিআর কঙ্গো, উজবেকিস্তান। উজবেকিস্তান থার্ডে, কলম্বিয়া সেকেন্ড পজিশনে, এন্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগাল ফার্স্ট পজিশনে থাকবে। আর গ্রুপ এল এ হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা। আই গেস ঠিক আছে, এটা যেভাবে আছে ঠিকই আছে। ইংল্যান্ড ক্রোয়েশিয়া যদিও কাইন্ড অফ একটু বয়স্ক একটা টিমে পরিণত হয়ে গেছে, মানে যে প্লেয়ার গুলো আছে এমন মোটামুটি বয়স হয়েছে, স্টিল ইংল্যান্ডের পর ক্রোয়েশিয়া, তারপর ঘানা এন্ড পানামা। সো থার্ড পজিশনের জন্য আমি আসলে কাদেরকে চুজ করবো এখন এখানে? ইউএসএ, অস্ট্রিয়া, নরওয়ে, স্কটল্যান্ড, ইজিপ্ট, চেক রিপাবলিক, সুইডেন। আমি চারটা টিমকে আসলে বাদ দিতে হবে, কিছু করার নাই। আমি বাদ দিয়ে দিব বসনিয়া, তারপর হচ্ছে সৌদি আরব, আই গেস আই গেস আর দুইটা টিম কে হতে পারে? উজবেকিস্তান আমার মনে হয় যে ভালো পোটেনশিয়াল আছে। আমি ইউএসএ কে আসলে সামনে দেখছি না যেতে। ইউএসএ আর হচ্ছে মোহাম্মদ সালাহ আছে ইজিপ্টে, স্কটল্যান্ড আছে, স্কটল্যান্ড আমার মনে হয় স্কটল্যান্ড। আচ্ছা, লেটস কিপ ইউএসএ, রাইট? ইউএসএ আর চেক রিপাবলিক। চেক রিপাবলিক কিন্তু ভালো খেলছে ইয়ার সাথে, আহ সাউথ কোরিয়ার সাথে, তো আমার চেক রিপাবলিক থাকা উচিত। আমি আসলে ম্যাকটুমিনে, তারপর রবার্টসন আছে স্কটল্যান্ডে, ইজিপ্টে আব্দুল করিম। আমার মনে হয় যে টাফ ডিসিশন টু টেক, বাট স্কটল্যান্ড। এই চারজন হচ্ছে বাদ যাবে, তাহলে থাকতেছে কারা? অস্ট্রিয়া, নরওয়ে, চেক রিপাবলিক, ইজিপ্ট, সুইডেন, আইভরি কোস্ট, ঘানা, উজবেকিস্তান। এরা হচ্ছে নেক্সট রাউন্ডে যাচ্ছে, ফিনিশ গ্রুপ স্টেজ। ওকে 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 ওকে, এবার হচ্ছে নকআউট শুরু হয়ে গেল। রাউন্ড অফ 32 তে জার্মানি ভার্সেস চেক রিপাবলিক। ইজি ডিসিশন, জার্মানি যাচ্ছে। ফ্রান্স ভার্সেস সুইডেন, ফ্রান্স ইজ গোয়িং থ্রু। মেক্সিকো ভার্সেস কানাডা, আই গেস মেক্সিকো শুড উইন দিস ম্যাচ। তারপরে জাপান ভার্সেস মরক্কো, টাফ একটা, সেরা একটা গেম হতে যাচ্ছে জাপান ভার্সেস মরক্কো। মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, এন্ড জাপান প্রতিটা ওয়ার্ল্ড কাপে জায়ান্ট ক্লিয়ার হয়ে থাকে, বাট আম পুটিং মাই বেট অন মরক্কো দিস টাইম এগেন। ক্রোয়েশিয়া ভার্সেস কলম্বিয়া, আই নো ক্রোয়েশিয়া লাস্ট বারে সেমিফাইনালিস্ট, এর আগে ফাইনালিস্ট, বাট এইবার ক্রোয়েশিয়া কিন্তু ওই ক্রোয়েশিয়া নাই। আম শিওর যে কলম্বিয়া ভালো একটা ফাইট দিবে, এন্ড কলম্বিয়া রাউন্ড অফ 16 কোয়ালিফাই করছে। স্পেন ভার্সেস আলজেরিয়া, ইজি স্পেন। তুর্কি ভার্সেস নরওয়ে, আই নো নরওয়েতে হালান্ড আছে, সরলত আছে, ওডেগার্ড আছে, বাট তুর্কি টিমটাকে নিয়ে আমি অনেক বেশি অপটিমিস্টিক। আমার মনে হয় তুর্কি যাবে এই ম্যাচ থেকে। অস্ট্রিয়া ভার্সেস বেলজিয়াম, বেলজিয়াম শুড মুভ অন টু দ্য নেক্সট রাউন্ড। ব্রাজিল ভার্সেস নেদারল্যান্ডস, টাফ টাফ ম্যাচ, বাট এবারের ব্রাজিল স্কোয়াডটাতে কিন্তু আপনার প্লেয়ার যেমন তেমন হয়তো কিছু কমতি স্টিল আছে, বাট আমার মনে হচ্ছে কার্লো আনচেলত্তির আন্ডারে এই ব্রাজিল টিমটা ভালো করতে পারে। সো ব্রাজিল গোয়িং ফরওয়ার্ড। ইকুয়েডর, সেনেগাল, এটা আসলে টাফ ম্যাচ। এটা আমি কাকে রাখবো? দুইজনই ইকুয়াল। সেনেগাল যদিও
অঘোষিত ঘোষিত যেটাই হোক, আফকন চ্যাম্পিয়ন ইকুয়েডর কিন্তু ভালো খেলছে। তো টাফ টাফ চয়েস, ইকুয়েডর অর সেনেগাল, ইকুয়েডর অর সেনেগাল, আই গেস ইকুয়েডর। সাউথ কোরিয়া, আইভরি কোস্ট। উ টাফ চয়েস। আচ্ছা, সনের জন্য সাউথ কোরিয়াকে আমি নিয়ে যাচ্ছি। ইংল্যান্ড, উজবেকিস্তান, ইংল্যান্ড, আর্জেন্টিনা, উরুগুয়ে। আই নো, আমি এই জন্য প্রথমে বলে দিচ্ছিলাম যে একটু তো বায়াসড হয়েই যাব। সো উরুগুয়ে আই নো ভালো টিম, বাট অতটা ভালো টিম কিন্তু না। আর্জেন্টিনা শুড মুভ ফরওয়ার্ড। প্যারাগুয়ে, ইরান, ইয়েস, প্যারাগুয়ে, প্যারাগুয়ে, ওকে। সুইজারল্যান্ড, ইজিপ্ট, মোহাম্মদ সালাহ, হামজা আব্দুল করিম, ইজিপ্টে আছে। সুইজারল্যান্ডে যদিও এবার শাকিরি নাই, বাট আই গেস সুইজারল্যান্ড চলে যাবে মনে হয়, কি বলেন? ওকে, লেটস গো ফর সুইজারল্যান্ড। পর্তুগাল কারা? পর্তুগাল শুড মুভ অন। ওকে, আমাদের রাউন্ড অফ 16 লাইন আপ রেডি হয়ে গেছে অলরেডি। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, আমি কিন্তু কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, জাস্ট মাই প্রেডিকশন। জার্মানি, ফ্রান্স, দুইটাই বেস্ট টিম। আমার মনে হয় যে ফ্রান্স ভাই ওয়ান অফ দ্য ফেভারিট। সো এই টিমে যদি ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যেতে না পারে, দ্যাট উইল বি ডিসগ্রেস। সো ফ্রান্স ইজ গোয়িং থ্রু। মরক্কো, মেক্সিকো, মরক্কো ইজ গোয়িং থ্রু। কলম্বিয়া, স্পেন, ওকে, স্পেন শুড গো থ্রু। তুর্কি, বেলজিয়াম, আর এবার টাফ হয়ে গেছে। আমার মনে হয় যে তুর্কি এবার বেলজিয়ামকে হারিয়ে দিতে পারবে। আই নো ডিব্রুইনা আছে বেলজিয়ামে, বাট ওই গোল্ডেন জেনারেশন আসলে ডিব্রুইনার এই বেলজিয়াম ফেলে আসছে লাস্ট 2 ওয়ার্ল্ড কাপ আগে। তো আমি মনে হয় যে তুর্কি এই টিমটা ভালো করতে পারে। ব্রাজিল, ইকুয়েডর, ব্রাজিল, আই এম গোয়িং উইথ ব্রাজিল। ইংল্যান্ড, সাউথ কোরিয়া, গোয়িং উইথ ইংল্যান্ড। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, পর্তুগাল, পর্তুগাল। ওকে, নাও কোয়ার্টার ফাইনাল লাইন আপটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনি মরক্কো ভার্সেস ফ্রান্স, আপনার কাছে স্পেন ভার্সেস তুর্কি, ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। ফ্রান্স, শিওরলি ফ্রান্স। স্পেন and France in the semifinals. Spain versus France in the first semifinal, and second semifinal Brazil or England. থমাস টুখেলের ইংল্যান্ড ভার্সেস কার্লো আনচেলত্তির ব্রাজিল, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। আই এম গোয়িং উইথ ইংল্যান্ড। আই নো অনেক ব্রাজিল ফ্যানরা বলে যে ভাই, ব্রাজিল আনচেলত্তির আন্ডারে ব্রাজিল নিয়ে ব্রাজিল ইংল্যান্ডকে হারাতে পারবে না। বাট আমার মনে হয় যে এবার ইংল্যান্ড একটা ম্যাজিক দেখাতে পারে। সবসময় কিন্তু ইংল্যান্ড টপ একটা টিম থাকে, বাট ওই স্পার্কটা নিয়ে আসলে ওই রকম কিছু শুরু করতে পারে। বাট এবার মনে হচ্ছে ইংল্যান্ড ভালো করবে। এন্ড আর্জেন্টিনা, পর্তুগাল, আই এম অবভিয়াসলি not Sui, it's লিওয়ান্দ্রো স্পেস। ওকে, তাহলে সেমিফাইনালে ফ্রান্স ভার্সেস স্পেন। টাফ টাফ ডিসিশন টু টেক। ফ্রান্স নাকি স্পেন, ফ্রান্স নাকি স্পেন? আমার মনে হয় যে এমবাপ্পে, ওলিসে, ডেম্বেলের অ্যাটাক ভার্সেস স্পেনের ডিফেন্স। আমার মনে হয় না যে ওই রকম ডিফেন্স আসলে আছে। স্টিল টাফ ডিসিশন টু টেক। এবার লে নরমান্ডো নাই, হুবার্সির মতো ইয়াং প্লেয়ার, এরিক গার্সিয়ার মতো ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে স্পেনের ডিফেন্স, আমার মনে হয় যে প্রেসারটা হ্যান্ডেল করতে পারবে কিনা স্পেন। ফ্রান্স অর স্পেন, ফ্রান্স অর স্পেন। Okay, I'm going for Spain this time. Spain into the finals of 2026 FIFA World Cup, and England and Argentina থেকে ফাইনালে যাচ্ছে। This is the final. Spain versus Argentina, the grand finale of 2026 FIFA World Cup. It's completely my prediction. And final জিতবে, এটা তো বলা যায় না, বাট স্টিল I'm gonna go with Argentina another time, and 2026 বিশ্বকাপের ফাইনালও জিতবে আর্জেন্টিনা। এটা হচ্ছে আমার প্রেডিকশন ভাই। হ্যাঁ, কমেন্টে আপনারা গালাগালি করতে পারেন, যে বলতে পারেন বায়াস, স্পেন আর আর্জেন্টিনাকে নিয়ে গেছে ফাইনালে, কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি ফ্রান্সকেও নিতে পারতাম, বাট একটু ডিফারেন্ট করে ফেললাম আর কি। 2026 বিশ্বকাপের জন্য 2022 বিশ্বকাপের রেপ্লিকেট না হয়, সেজন্য এবার আর্জেন্টিনার স্পেনকে ফাইনাল খেলিয়ে দিলাম। দেখা যাক আসলে কতটুকু সত্যি হয়। কয়েকটা বড় বড় ম্যাচ কিন্তু আমরা দেখতে পারবো কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 থেকে অলরেডি। সো
দেখা যাক, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে আপনার মতে এবারে ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন দলের, and কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে, and কোন দলকে আপনার কাছে মনে হচ্ছে যে এবারে ডার্ক হর্স হতে পারে। সো কমেন্ট ডাউন ইউর অপিনিয়ন বিলো, অ্যান্ড ফলো করতে ভুলবেন না রেগুলার এরকম আরো কন্টেন্ট পাওয়ার জন্য।